জর্ডান থেকে সৌদি আরব আনা ৩টা ফ্রিজ। এখন এই ফ্রিজগুলো সৌদি আরবে ২.৫ লাখ রিয়াল চলতেছে। এখন এই সৌদি জর্ডান থেকে আনছে, আপনার ৩টা ফ্রিজ আনছে। সব খরচ মিলাইয়া ১.৫ লাখ রিয়াল পড়ছে, সব খরচ যাওয়ার পরে। জর্ডান থেকে ২ জন মিস্ত্রি পাঠাইছে, আর বাংলাদেশি মিস্ত্রি হইছে আমি আর আমার আব্বু আছে। ৪ জন মিলে ৩টা কমপ্লিট করবো আরকি। ওখান থেকে সবকিছুই ফিটফাট করছে, মানে আলাদা, আলাদা ছিল কম্প্রেসার আপনার। তারপর এই যে কন্ট্রোল বক্সের লাইনে যে কম্প্রেসারগুলো দেখছেন, এই যে কম্প্রেসার এইগুলো লাগাইছি। মানে আমরা কমপ্লিট এই যে কম্প্রেসারগুলো লাইন দিছি, তারপরে কন্ট্রোল বক্সের লাইন দিছি। আর ওই জর্ডানের ২ জনও লাইন দিছে। তো আপনার এই কম্প্রেসারগুলো মানে এই যে ফ্রিজ, আর মানে এই ফ্রিজগুলো দিয়ে কি করে আসলে মূলত ওইটাই আপনাদের প্রশ্ন। আসলে এটাকে বলা হয় আইস ফ্রিজ। মানে এইগুলোর ভিতরে বরফ তৈরি করা হবে। এই বরফগুলো কি করবে? এই বরফগুলো হইছে আপনার সৌদি আরবে, আর আসলে এই বরফ খাইবেও না এরা। এই বরফটা দিয়ে কাজ করা হবে ওই যে সিমেন্টের যে মেশিন, মানে সিমেন্টগুলো যে এক পত্র রাখা আছে না গাড়ি আর কি, গাড়ি সিমেন্ট গুলো যে গুলাইয়া নেই, ওইগুলোর ভিতরে আর কি দিবে। তো আপনার ওইটার ভিতরে দিয়ে ঠান্ডা রাখবো। সৌদি আরবে তো অতিরিক্ত গরম, এই যে ফ্রিজ মানে আপনার এই যে বরফের ডাইসগুলো, এগুলোর ভিতরে বরফ বানাবে। বরফ বানানোর পরে তারপর আপনার ওই বরফগুলো ওই এখান থেকে সাপ্লাই করবে ওই কোম্পানির কাছে। কোম্পানি ধরেন ওই সিমেন্টগুলো যে মিক্সার করো এটার ভিতরে বরফ দেবে যেন ঠান্ডা থাকে। আর সৌদি আরবে তাপমাত্রা তো অনেক মারাত্মক, তার জন্য এই ঠান্ডা রাখার জন্য এই বরফের সিস্টেমটা করা হয়েছে। তো আপনার এই বরফগুলো নিয়ে ওই কাজ করব। অনেকে ভাবতে পারে যে এটা মনে হয় বাঁকা, মানে দোকানে দিব মানুষ খাইবে, এরকমের কিছু না। কারণ এখানে পানিগুলো অত ভালো না, অনেক লবণ পানি, ঠিক আছে। এই হচ্ছে আমার আব্বু মাল রাখতে যাইতেছে, পাশে পিছনে পিছনে আমিও যাইতেছি। তো আপনার একটা জিনিস ভাবতেছি যে এখানে কত টাকার ব্যবসা করতেছে, মানে কতগুলো টাকার মাল আনছে জর্ডান থেকে। এবার জর্ডান থেকে 2টা মিস্ত্রি পাঠাই দিছে, কি ভালো তাদের ব্যবহার আছে। আর আমার সাথে আমার আব্বুর সাথে কি সুন্দর ব্যবহার করলো, আমাদের সাথে মিলে কাজ করলো। মানে যা বলার মতো না। আসলে ওই 2 জন কিন্তু মূলত জর্ডান থেকে আসছে, কিন্তু তারা অরিজিনাল হয়েছে ইয়েমেনি। মানে অনেক ভালো ব্যবহার আছে। আর আমরা যে সৌদি কাজ করছি, সেও মোটামুটি ভালো, সে এয়ারফোর্সে জব করে। পাশাপাশি তারে একজনে বুদ্ধি দিল যে এই মানে এই বরফের মানে একটা আপনার যদি কারখানা করতে পারে বা একটা ভালো ব্যবসা হবে। এই বুদ্ধি দেওয়ার পর সেই মালগুলো নিয়ে এই আর কি টুকটাক করতেছে আর কি ব্যবসা। যাই হোক, সৌদিকে অনেক বুদ্ধি আছে, সেই এয়ারফোর্সে জব করে পাশাপাশি একটা ব্যবসাও করতেছে। হয়তো তার প্রথম প্রথম একটু মার্কেট খাইতে কষ্ট হবে, কিন্তু তারপরে অবশ্যই অতিরিক্ত মার্কেট খাবে। কারণ এগুলো চলবে বেশি। সৌদি আরবে যে তাপমাত্রা, আর যে সে লাখ লাখ রিয়াল এখানে ইনভেস্ট করছে, তো ভালো কিছুই হবে। তো আমরা এখানে কাজ করলাম প্রায় ৬-৭ দিন। ৬-৭ দিন কাজ করার পর এটা মানে ফুল ক্লিয়ার হয়েছে। এই যে আপনার এখানে বরফ বানাইলাম, এই যে বরফের অপশন দেখছেন এখানে, মানে এটা কমপ্লিট বানিয়ে দেওয়ার পরে এটা চালু করে দিছি। এই যে বরফ পড়ছে দেখাইতেছি আপনাকে, দেখছেন অনেক সুন্দর বরফ পড়ছে। এগুলো চেক চলতেছে, ধরেন এগুলো ফুল কমপ্লিট হবে, তারপর আমরা এখান থেকে চলে যাবো। আমি আর আমার আব্বু চলে যাবো, আর জর্ডানের 2 জন জর্ডান চলে যাবে। এই হচ্ছে জর্ডানের হেড মিস্ত্রি, সেও চলে যাবে। এখানে কেউই থাকবে না, আমরা সবাই চলে যাবো ফুল কমপ্লিট করার পরে। যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।